রান্নার প্রশংসা করলে কার না ভালো লাগে রান্না করতে। আমার তো রান্না করতে ভীষণ ভীষণ ভালো লাগে। তবে আজকের রান্নাটা অসাধারণ। তো আজ সব সময় তো বন্ধু মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে আমি ইফতারির জন্য করে নিলাম এঁচোড়ের কষা। তো এই রেসিপি করার জন্য আমি কী কী নিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। কড়ায় তেল গরম হওয়ার পর আমি কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে দিলাম জিরের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো, একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপরে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর দিলাম ধনে গুঁড়ো 2 চামচ দিলাম। এরপর ভালোভাবে আমি এই তেলের মশলাগুলো ভালোভাবে নাড়তে থাকবো। এরপর দেখুন বন্ধুরা, এঁচোড় সেদ্ধ করে রেখেছিলাম, তার কষাটে জল বের করে নিয়েছি। এরপর আমি এই এঁচোড় দিয়ে ভালোভাবে কষতে থাকবো। বন্ধুরা, আমি কেবলমাত্র শুধুই এঁচোড়ের কষা করছি, এর মধ্যে আপনারা চাইলে 1-2 আলুও দিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এঁচোড় কষা হয়ে গেছে, ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দিব। এরপর ঢাকনা ঢেকে 5 মিনিটের মতো আমি রান্না হতে দেব। আজকের এই রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে। এই যে সেদ্ধটা হয়ে গেছে ভালোভাবে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। আপনারা তো বুঝতে পারবেন না, আমি রান্না করছি, আমি বুঝতে পারছি কত সুন্দর স্মেলটা বেরোচ্ছে। তো এই যে কষা হয়ে গেছে, আজকের এঁচোড় কষা হয়ে গেল। এরপরে আমি এই এঁচোড় কী দিয়ে খাওয়া হবে, আমি অল্প পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটাকে ফেটে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে। এরপর আমি পরোটা বানিয়ে নেব। এঁচোড় কষাগুলি এবারে আমি একটা অন্য পাত্রে বের করে নেব। পরিবেশনের সময় এর উপরে আমি অল্প ভেজে রাখা জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি গরম তেলের উপরে 2 চামচ করে ময়দার ব্যাটার দিয়ে এইভাবে মেলে নেব। মেলে নেওয়ার পরে আমি এপিঠ ওপিঠ ভালোভাবে সেঁকে নেব। পরোটা এইভাবে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা বেলেও নিতে পারেন, আমি না বেলেই এই পরোটাটা করছি। এইভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না।
আর পারলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর পারলে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের এই রেসিপি কার কার পছন্দ বলবেন। বাই বাই।